দে পাখি হাউসের নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। তো আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে এমন কিছু ব্রিডিং ফুড নিয়ে আলোচনা করব যে ফুডগুলো আমরা ফ্রি অফ কস্ট পাবো। আমরা জানি না যে পাখিরা ওই সব খাবারগুলো খায়, তো সেই জন্য আমরা পাখিদেরকে কিন্তু প্রোভাইড করি না, বাড়িতে থাকে তারপরে আমরা সেগুলোকে ফেলে দিই। তো সেই ধরনের কিছু খাবার নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আপনারা বাজিগর পাখি, ককাটেল পাখি, লাভবার্ড পাখি সকল পাখির ক্ষেত্রেই কিন্তু আপনারা এই খাবারগুলো ব্যবহার করতে পারবেন, এবং যদি ব্যবহার করেন অবশ্যই আপনাদের পাখিগুলো থেকে আপনারা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিপে দিয়ে অলে সেট করে রাখবেন, যাতে আমি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। আর আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার মতো করে আপনাদেরকে সাহায্য করব। যদি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হয় কমেন্টের মাধ্যমে উত্তর দেবো, আর যদি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে আপনাদেরকে বোঝানো সম্ভব না হয় তাহলে আমি একটা ভিডিও বানিয়ে আপলোড করব, আপনারা দেখে নিতে পারবেন। তো মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিছু কিছু এমন খাবার রয়েছে, সেই খাবারগুলো যে পাখি খায় আমরা জানিই না, তো আমরা সেগুলোকে কী করে ফেলে দিই, এবং সেইগুলো যে উচ্চ গুণগত মানসম্পন্ন খাবার পাখিদের ক্ষেত্রে আমাদের সেটা জানা নেই, সেই জন্যই আমরা এই কাজটা করে থাকি। তো আজকে আপনাদেরকে সেরকম কয়েকটি খাবারের কথা বলবো যে পাখিরা খায়, সেটা আমরা জানিই না। তো সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। প্রথম যে জিনিসটা হচ্ছে পামকিন সিড, যাকে বলা হয় কুমড়ো বীজ। তো কুমড়ো বীজ পাখিরা যে খায় 80% কিন্তু বিড়ার বন্ধু বা নতুন পাখাল বন্ধু জানেই না। সকলের বাড়িতেই কুমড়ো থাকে, কুমড়ো পাখিদেরকে খেতে দেয়, কিন্তু কুমড়োর বীজ কিন্তু পাখিদের দেওয়া যায় বা পাখিরা খায় সেটা অনেকে জানেই না, সেই জন্য কী করে সেইগুলোকে ফেলে দেয়। কুমড়ো বীজ পাখিদেরকে দেওয়া যায়, পাখিরা কিন্তু খুব ভালোভাবে খায়। প্রথম অভ্যাসে নিয়ে আসতে হবে, প্রথমে দিলেই যে প্রথম পাখিরা খাবে সেই বিষয়টি নয়, আপনারা সিড মিক্সের সঙ্গে বা সফট ফুডের সঙ্গে আপনারা মিশিয়ে দিতে পারেন। তো আস্তে আস্তে পাখিরা সেটার অভ্যাসে চলে আসবে। কুমড়ো বীজ কেন পাখিদেরকে দেবেন, কেন ব্রিডিং ফুড বলছি, কারণ কুমড়ো বীজে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম এবং সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই, প্রোটিন এবং ক্যালসিয়াম, এই তিনটে জিনিসই কিন্তু পাখিদের ব্রিডিংয়ের জন্য খুবই দরকারি। তো আপনারা এই কুমড়ো বীজ পাখিদেরকে প্রোভাইড করুন। এই ব্রিডিং সিজনে আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। সারা বছরই আপনারা পাখিদের সিড মিক্সের সঙ্গে এটা অন্তর্ভুক্ত রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সকল পাখি আস্তে আস্তে খাবার অভ্যাসে চলে আসবে, দিতে থাকুন। ফ্রি অফ কস্টে এগুলো পাওয়া যায়, তো কোনো সমস্যা হবে না। সব জায়গায় কিন্তু এটা অ্যাভেলেবেল, ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গায় কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে। 2 নম্বর যে জিনিসটা, শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো দেশেতেই কিন্তু একেবারে অ্যাভেলেবেল হয়ে যায়, যেটা হচ্ছে মটরশুঁটি। তো মটরশুঁটি আমরা পাখিদেরকে খেতে দিই, কিন্তু মটরশুঁটির খোসা আমরা নিজেরাও খাই না, পাখিদেরকেও দিই না, আমরা কী করে ফেলে দিই। তো মটরশুঁটির খোসাগুলোকে না ফেলে দিয়ে যদি পাখিদেরকে দিয়ে দেখবেন, পাখিরা কিন্তু খুব সুন্দর খায়। সে বাজিগর হোক, লাভবার্ড হোক, ককাটেল হোক, সকল পাখি কিন্তু সুন্দর খায়। তো এটাও কিন্তু ব্রিডিং ফুড হিসাবে কাজ করে, কারণ এতেও প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ই এবং ভিটামিন কে এতে বিদ্যমান রয়েছে, যেমন মটরশুঁটিতে রয়েছে, মটরশুঁটির খোসাতেও রয়েছে। তো আপনারা কি করবেন, এই মটরশুঁটির খোসাগুলোকে না ফেলে দিয়ে পাখিদেরকে দেবেন, অবশ্যই পাখিদের থেকে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন, বেটার ব্রিডিং রেজাল্ট পাবেন। এবং 3 নম্বর যে জিনিসটা, এটা মোটামুটি সবাই জানেন, তাও ব্রিডিং ফুড নিয়ে আলোচনা করছি, এটাকে বাদ দিলে হয় না, যেটা হচ্ছে সজনে পাতা বা মোরিঙ্গা। তো সজনে পাতা বা মোরিঙ্গা আমরা সকল ইন্ডিয়া, বাংলাদেশ সকল জায়গাতেই একেবারে অ্যাভেলেবেল। তো আমরা সজনে পাতাকে পাখিদেরকে অবশ্যই আমাদেরকে ব্রিডিং সিজনে প্রোভাইড করতে হবে। 1 নম্বর ব্রিডিং ফুড ধরতে পারেন এটা, তো ওভাবেই প্রোভাইড করতে পারেন আপনারা। সজনে পাতাকে আপনারা কাঁচা ডাল পাখিদেরকে দিতে পারেন, পাখিরা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে খায়, খুব ভালো খায়। সে লাভবার্ড, ককাটেল, বাজিগর সকল পাখি খেয়ে থাকে। যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান, তো এটাকে একেবারে ভালো রোদেতে ভালো করে ধুয়ে নিয়ে কিছু সজনে পাতা আনবেন, এনে ডাল সমেত সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকনা করে তারপরে ওটাকে রোদে দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে নিয়ে ডালগুলোকে ফেলে দিয়ে সেটাকে ভালো করে মিক্সিতে একটু গ্রাইন্ড করে রেখে দিতে পারেন পাউডার করে। তো সারা বছরই আপনারা সব ফুডের সঙ্গে 1 চিমটা 2 চিমটা করে ছড়িয়ে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। তাছাড়াও যদি আপনারা এটা প্রসেস করে নিজেদের বাড়িতে না বানাতে পারেন, যে কোনো অনলাইন শপিং সাইট থেকে আপনারা এই মোরিঙ্গা পাউডারের একটা পাউচ কিনে নিতে পারেন, এবং সারা বছরই পাখিদের সফট ফুডের সঙ্গে এটাকে অন্তর্ভুক্ত রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে,
প্রোটিন রয়েছে, ভিটামিন এ রয়েছে, পটাশিয়াম রয়েছে, বহু জিনিস রয়েছে যেটা পাখির জন্য খুবই দরকারি। তো অবশ্যই আপনারা পাখিদেরকে সারা বছরই মোরিঙ্গা ব্যবহার করুন, এই সজনে পাতা ব্যবহার করুন, তাহলে পাখিদের থেকে আপনারা কিন্তু খুব ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। আর ব্রিডিং সিজনে তো অবশ্যই ব্যবহার করবেন ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়ার জন্য। 4 নম্বর যে জিনিসটা হচ্ছে, এইটা প্রায় 90% কি 95% কিন্তু বিডার বন্ধুরা যারা পুরনো বিডারও তারাও কিন্তু অতটা ভালোভাবে জানে না যে পাখিদেরকে এটা দেওয়া যায়, যেটা হচ্ছে তেলাকুচা পাতা। তো তেলাকুচা পাতা সকল জায়গাতেই অ্যাভেলেবেল, লাল লাল ফল হয়, সকল জায়গায় অ্যাভেলেবেল। তো তেলাকুচা পাতা পাখিদেরকে প্রোভাইড করা যায়, এটা 95% বিডার্স বা পাখাল বন্ধুই কিন্তু জানে না। তো সেই জন্য কি করে, তো সেই জন্য তারা কোনো দিনই কিন্তু তেলাকুচে পাতা পাখিদেরকে প্রোভাইড করে না। তো তেলাকুচে পাতা পাখিদেরকে অবশ্যই আপনারা ব্রিডিং ফিড হিসাবে এই ব্রিডিং সিজনেতে ব্যবহার করুন। আমি এই নিয়েই কদিন আগে একটা পুরো তেলাকুচা নিয়েই একটা ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো তেলাকুচা পাতায় প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিনের মধ্যে ভিটামিন বি এর কিছু, বি কমপ্লেক্সের কিছু রয়েছে, B1, B12 এবং ভিটামিন এ এবং সি। তো আপনারা তেলাকুচা পাতা পাখিদেরকে অবশ্যই দিন, প্রোটিন এবং ক্যালসিয়াম এবং ভিটামিনের সোর্স হিসাবে পাখিদেরকে প্রোভাইড করুন। এটাও আপনারা ফ্রি অফ কস্ট পাবেন, যত তথ্য হয়ে থাকে নিয়ে আসবেন, ভালো করে ধুয়ে পাখিদেরকে ডাল সমেত প্রোভাইড করে দিন। আর যদি সংরক্ষণ করতে চান, আপনারা ওই সজনে পাতার মতোকে এটাকে শুকনা করে পাউডার ফরমেশনে আপনারা সজনে পাতা এবং তেলাকুচা পাতাকে একসঙ্গে সংরক্ষণ করেও রাখতে পারেন। ব্রিডিং সিজনে অবশ্যই আপনারা পাখিদেরকে এই তেলাকুচা পাতা প্রোভাইড করবেন ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়ার জন্য। সবথেকে লাস্ট যে কথাটি না বললে নয়, অবশ্যই ব্রিডিং সিজনেতে ব্রিডিং ফুডের মধ্যে যদি 1 নম্বরে বলেন, সেটা হচ্ছে এগ ফুড। এগ ফুড পাখিদেরকে অবশ্যই দেবেন, সপ্তাহে 2 বার দেবেন। এগ ফুড পাখিদের প্রোটিনের ঘাটতি মেটায়, ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে। তো এগ ফুড পাখিদেরকে অবশ্যই সপ্তাহে 2 দিন আপনারা প্রোভাইড করবেন। আপনারা পাউরুটির সঙ্গে দিতে পারেন, আপনারা ভাতের সঙ্গে দিতে পারেন, যে বয়েল রাইস হয় তার সঙ্গে দিতে পারেন, বা অন্যান্য সব ফুডের সঙ্গেও আপনারা যে সমস্ত সবজি দেন সেই সবজিগুলোকে গ্রাইন্ড করে দিচ্ছেন কি কুড়ে দিচ্ছেন, তার সঙ্গেও আপনারা ডিমকে কুড়ে প্রোভাইড করতে পারেন। পাখিদেরকে অবশ্যই কিন্তু সপ্তাহে 2 বার এই ব্রিডিং সিজনেতে অবশ্যই এগ ফুড প্রোভাইড করবেন। শুধুমাত্র ব্রিডিংয়ের জন্য নয়, পাখিদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপের জন্য কিন্তু এগ ফুড কাজে লাগে। আগে যে আমি 4টে খাবারের কথা বললাম, সেই 4টে খাবার যখন আপনারা পাখিদেরকে দেবেন, পাখিদের যেমন ব্রিডিং ভালো আসবে, তার সঙ্গে সঙ্গে ওই 4টে খাবার খাওয়ার পরেও পাখিদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকবে, কারণ এতে প্রত্যেকটা খাবারেতেই কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এবং তারপরে যেটা হবে, পাখিদের ইমিউনিটি পাওয়ার কিন্তু বুস্ট হবে, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু ন্যাচারাল জিনিস। তো অবশ্যই পাখিদেরকে ন্যাচারাল জিনিসের উপরে রাখুন। শুধুমাত্র আপনারা ওষুধের উপরে নির্ভর করে ব্রিড নিতে যাবেন তো ভালো ব্রিড পাবেন না। অবশ্যই ন্যাচারাল জিনিসগুলো পাখিদেরকে সপ্তাহে একদিন করে ঘুরিয়ে ফিরিয়ে প্রোভাইড করুন। আশা করি আপনারা এই ব্রিডিং সিজনেতে খুব ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। যদি বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।